ডায়লগ বলবো কি? একটু হোক সিরিয়ালের ডায়লগ হয়ে যাক। আচ্ছা ঠিক আছে। মদ মদ করে মরে যাবে লড়া, কালকে লড়া জুড়ে সমস্যা খাওয়াবো লড়া, 100টা লড়া। আচ্ছা এই ডায়লগটার সময় আমি একটু দাদাদেরকে অনুরোধ করবো একটু চুপ করতে, কারণ এরপর আমি তোমাদের জন্য গান গাইবো, কিন্তু তার আগে একটা ছোট্ট ডায়লগ বলে নিই। কারণ দেখো তোমরা সিরিয়াল হয়তো দেখো না, কিন্তু আমার বৌদিরা তো সিরিয়াল দেখতো, তাদের তো একটু ইচ্ছা করে, তো 2 মিনিট একটু ওদের জন্য বলে নিই, তারপর আমি একটা ফাটিয়ে নাচের গান গাইবো, ঠিক আছে? আচ্ছা এবার তোমরা যারা কেয়াপন কেপার দেখতে, তাদের মনে আছে যে ইতু সেনগুপ্ত বাড়িতে কাজ করত এবং জবা মা ইতুকে নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়, সার্থকের সাথে। তো ইতুকে তখন অনেক কিছু সহ্য করতে হয়। আবার ইতু একটা সতীনও ছিল, যার নাম ছিল রিঙ্কি। রিঙ্কি আবার সার্থককে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল। তো আমি একটা একদম শুরুর ডায়লগ বলছি, যখন প্রথম তোমরা ইতুকে দেখেছো সিরিয়ালে, সেই সময়কার একটা ডায়লগ বলছি, রিঙ্কির সাথে একটা সিনের ডায়লগ। হ্যাঁ রিঙ্কি, তুমি ঠিকই বলেছ, আমি হয়তো এ বাড়ির কাজে নেই, কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি, তুমি ঠিক যেভাবে বললে সেভাবে না। আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে, ঠাম্মির কখন পায়ে ব্যথা করে, আমার জবা মার কখন মন কেমন করে, সার্থক দাদাকে কখন কফি দিতে হবে, কোয়েলিটি কখন স্কুলে যাবে, আমি সব জানি। কারণ ইতু শুধু এ বাড়িতে কাজ করে, এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষকে ইতু খুব ভালোবাসে। এই সেনগুপ্ত পরিবারের সকলে ইতুর খুব আপন, ইতুর খুব নিজে। আর হ্যাঁ রিঙ্কি দিদি, আজকে আমি পড়াশোনা জানি না বলে, আমি অনাথ বলে তুমি আমাকে এত ছোট করছো, এত অপমান করছো, কিন্তু তুমি দেখো রিঙ্কি দিদি, একদিন আমি পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়িয়ে এই সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠব, সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠব। আমি কথা দিই, জানো তো রিঙ্কি দিদি, আমার জবা মা বলে মানুষ চাইলে সব কিছু করতে পারে, আর মেয়েরা চাইলে তো সবই করতে পারে। মেয়েরা যেমন একদিকে রান্না করতে পারে, সংসার সামলাতে পারে, আরেকদিকে পড়াশোনাও করতে পারে, আর আমার জবা মার মতন উকিল হতে পারে। যদি আমার জবা মা পারতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমিও পারবো রিঙ্কি দিদি। ইতু সকলের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছে, ইতু পড়াশোনা শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, আর সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে ইতু। জবা মা ইতুকে অনেক ভালোবাসা দিয়েছে, জবা মা না থাকলে তো ইতু মরেই যেত, ইতুর মাথা গোজারও একটা জায়গা ছিল না। আর আজকে আমার জবা মার সম্মান রাখতে আমাকে ঠিক যা যা করতে হয় আমি তাই করব। আমি পড়াশোনা শিখবো, নিজের পায়ে দাঁড়াবো, আর আমার জবা মার মাথা আমি কিছুতেই নিচু হতে দেব না, কিছুতেই। কথা দিলাম, কথা দিলাম। সবাই মিলে থ্যাংক ইউ। আচ্ছা আমি জনগণ থেকে দুটো প্রশ্ন নিয়েছিলাম।